নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ সুস্বাদু সিম ভাজা রেসিপি, যেটা ভাত বা রুটি সবার সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। বেশি দেরি না করে তাহলে আজকের এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ টাটকা সিম নিয়েছি। আর সিমটাকে কিন্তু গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটেই নিয়ে নিয়েছি। এরপর সিমগুলোকে কেটে নেব। সিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সিমটাকে ঠিক এই রকমভাবেই কেটেছি। আর এই রেসিপির জন্য সিমটাকে ঠিক এইভাবেই কাটতে হবে, একটু কুচিয়ে, তাহলে কিন্তু দারুণ হবে খেতে। এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা এবং কয়েক কোয়া রসুনকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও তেলের উপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভালো মতো সফট হয়ে এসেছে, ঠিক সেই সময় দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা সিমটাকে। সিমগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সিমটাকে মানে এপিট ওপিট করে দিচ্ছি, তাহলে একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর আবারও কিন্তু আমি দুবার ঢাকা দিয়ে এইভাবে সিমটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তবে এটা আমি একবার দেখিয়েছি, আরও দুবার কিন্তু দিয়েছিলাম। দুবার দেওয়ার পর আমি আবার ওরকম নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু এই লবণ অ্যাড করছি। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তবে হলুদের পরিমাণটা বেশি দিয়ে ভাজা করলে অনেক সময় ভাজার কালারটা কিন্তু একদম ভালো হয় না। সেই জন্য হলুদের পরিমাণটা আমি খুব অল্পই দিয়েছি। এতে কালারটাও দেখতে পাচ্ছ সুন্দর এসেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। আর মাঝে মাঝে এইরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে ধরে যেতে পারে, সেই জন্য। দেখতেই পাচ্ছ পেঁয়াজও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং সিমও অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, দারুণ সুস্বাদু সিম ভাজা রেসিপি। যারা একদম সিম খেতে ভালোবাসো না, তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয়। এবং সিমে যে একটা স্মেল থাকে তার জন্য অনেকেই কিন্তু সিম খেতে ভালোবাসো না। তারা এইভাবে যদি একবার সিম ভাজার এই রেসিপিটা ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা দুর্দান্ত হয় এবং সিমের সেই গন্ধটা একদম থাকে না। তাহলে আজকের এই সিম ভাজা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।